চলো রে সদা দিন ইসলামের পথে তোমরা। আরে মুসলমানের মুখে মুখে শুনি রাধা কৃষ্ণের গান, যুবক বন্ধুর মুখে শুনি পিয়া পাশানি গান। ওরা আল্লাহর পথে গান গাইবে না, মরিলে বুঝবে সাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সদা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান গান শোনো, বাজনা শোনো, কোনো সমস্যা নাই। মমতাজের ড্যান্স দেখো, তাতেও কোনো সমস্যা নাই। মমতাজ এখন খাল গুছা গেছে, চামড়া গুছা গেছে, আর কান নাই, খুশি নেবে। এরে মুসলমান, আল্লাহর দেওয়া রিজিক তুমি খাও, আল্লাহর দেওয়া হায়াত পাইছো, আল্লাহর দেওয়া পোশাক পাইছো, আল্লাহর দেওয়া সুস্বাস্থ্য পাইছো, ঠিক না? নাকি হাসিনের দেওয়া? মুসলমান ভালো করে শুনে নেন, এই জমিনের মধ্যে বসে, এই জমিনের মধ্যে দাঁড়াইয়া, হেঁটে হেঁটে, দৌড়াইয়া দৌড়াইয়া গুনাহ করো। আরে মুসলমান, যে জমিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গুনাহ হয়, অসংখ্য গুনাহ হয়, জমিন যখন অধৈর্য হয়, আসমানের মালিক আল্লাহকে ডাক দি বলে, রব্বে কারীম আল্লাহ, ওই যে গারা দহ চরপাড়া, হে আল্লাহ তোমার বান্দারা তোমার খায়, তোমার পড়ে, ও মালিক আযান শোনার পরেও মসজিদে যায় না। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দি তোমার গোলামি করে না, দাসত্ব করে না, ও মালিক একটাবার হুকুম দাও তোমার বান্দাদেরকে ধ্বংস করে দেওয়া। ও মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, আমার আল্লাহ উত্তর দেয়, ফাইন আবুদুকুম ফাসানুকুম বিহি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখতে পারেন, জমিন বান্দা বানাইছি আমি, বান্দি বানাইছি আমি, হিসাব তো হবে আমার আর তার। তোমার জমিন তোমাকে বানানো হয়েছে, বান্দা গাছ লাগাইবে, বান্দা ফসল করবে, তুমি ফসল সুন্দর করে সজীব করে বানায় দিবা। আমার বান্দা খাইবে, আমার গোলামি করবে, আমার বান্দা আমার নিয়ামত খাইবে, নিয়ামতের শুকর আদায় করবে। আরে জমিন না না না, বান্দা বানাইলাম আমি, হিসাবটা হবে আমার সাথে। এই নিয়ে তোমার নাক গলানোর দরকার নাই, নাক গলানোর দরকার নাই। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আমার আল্লাহ তাআলা বলেন, ইন আতানি লাইলাম কাবিলতাহু। ও বান্দা হতাশ হয় না, ও আমার উম্মতি মুহাম্মদ, হতাশার কোনো কারণ নাই। গাড়াদাহ চরপড়া বসিয়া কত গুনাহ তুমি করো না, রাত্রে গুনাহ করছো, দিনিতে গুনাহ করছো। হে মুসলমান, আমলিকের আমলে গুনাহ করো, বিএনপির আমলে গুনাহ করছো, জামাতের আমলে গুনাহ করছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভালো করে শুনে নেন, ইনাদানি লাইলা কাবিলতাহু। হে বান্দা, রাত্রে গুনাহ করছো, রাত্রেই তওবা করে নাও। রাত্রে গুনাহ করছো, রাত্রে তওবা করো। হে বান্দা, দিনে গুনাহ করছো, দিনেই তওবা করো। হে বান্দা, জানার পরে গুনাহ করছো, তারপরে তওবা করো। হে বান্দা, জানো না গুনাহ করছো, তারপরে তওবা করো। ইনাদানি লাইলা কাবিলতাহু। মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরে, ভালো করে শুনে নেন, একজন বান্দা যখন গুনাহ থেকে তওবা করবে, একজন বান্দা যখন গারাদাহ চরপড়া থেকে তওবা করবে, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আসরাহাল আবদু আলা মাওলাহু। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আসলাহাল আব্দু আলা মাওলাহু। হে মুসলমান, ফেরেশতারা এইবার প্রচার করবে, পাবলিসিটি করবে, মানুষের দ্বারে দ্বারে খবর পৌঁছায় দিবে। ওই যে কি খবর পৌঁছাইবে শুনে নেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, শোনো, গারাদাহ চরপাড়া সহ সভাপতি আবু তালেব আনসারী নাকি কি আফসারানি সভাপতি, উনি তওবা করেছিল, নিজের জানা অজানা গুনাহ থেকে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নিছে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। এ মুসলমান, আসলাহাল আব্দু আলা মাওলাহু। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হে মুসলমান, আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? জোরে বলেন।
এক নম্বর হলো বান্দার তওবা, দুই নম্বর বান্দার পবিত্রতা। আরে মুসলমান, আমার আপনার নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতের দল শোনো, ইন্নাল মুমিনিনা ইয়ারাসুনুবাহু কান্নাহু কাঈদিন তাহতা জাবালিন তাখাফু আল-কারাই। হে মুসলমান, বিশ্ব দুলাল অপর হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে। জোরে কোন হে মুসলমান, রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, পশ্চিম দিগন্তের মধ্যে আসমানের মধ্যে একটা দরজা আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দরজা কোন দরজা? বিশ্বদুলাল ফরমান, ওই দরজাটার নাম হলো তওবা দরজা। ওরে মুসলমান, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তওবা নামক দরজাটা কতদিন খোলা থাকবে? বিশ্বদুলাল ফরমান, কিয়ামত পর্যন্ত খোলা। কয়দিন? খুশি না বেজার? আপনার আমার গুনাহ আছে না নাই? গুনাহ আছে। বাইকটা এই বক্সটা হালকা আমার দিকে ঘুরায় দেন তো, পুরাটাই না দিয়ে হালকা দেন। আল্লাহর কাছে কয়টা জিনিস প্রিয়? জোরে বলেন। বাস বাস, একটা হলো তওবা, দুই নম্বর আপনাদের কানে যায় নাকি? সমস্যা হচ্ছে? এক নম্বর তওবা, দুই নম্বর মুসলমান, এক নম্বর হলো বান্দার তওবা, দুই নম্বর হলো বান্দার পবিত্রতা। এখানে যারা আছেন তাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, নিজের গুনার কথা মনে নাই? স্বীকার করেন, গুনাহ করছি, বেশি গুনাহ করে ফেলেছি। গুনাহ গুনাহ নষ্ট করলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দিগি। ঠিক না? ঠিক না? আরে মুসলমান, সাহাবীদের দিকে তাকা, দেখো আপনি গুনাহ করছেন গত সপ্তাহে, আজকে মনে নাই? কথা কয় না? গতকালকে জোহরের সময় গুনাহ করছেন, আজকে ঈশা চলে আসলো, মনে নাই? কেমন যেন গুনাহটা দৈনন্দিনের পেশায় পরিণত হয়েছে। হে মুসলমান, ভালো করে শুনে নেন, হয়তোবা আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, হয়তোবা আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল। এমনও কিছু ব্যক্তি আছে যার জন্য গারাদাহ বাজারের মধ্যে কাফনের কাপড় এসে গেছে। ঠিক না? এরে মুসলমান, জানি না আগামী কালকে ফজরের নামাজ পর মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব কার নামটা প্রচার করবে। ও মুসলমান বাবাজিরা, কত গুনাহ করছো, হাত দ্বারা গুনাহ করছো, পা দ্বারা গুনাহ করছো, চোখ দ্বারা গুনাহ করছো, জবান দ্বারা কত মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আসলাম। ও মুসলমান, ওই যে পাবনার জেলা সাথিয়া একটা আসন আছে রে মুসলমান, যেই আসনের মধ্যে একজন প্রার্থী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। হে মুসলমান ভাইদারে, আমার বন্ধুরে, মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একটা সময় শুনলাম উনি ছিল রাজাকার, উনি ছিল যুদ্ধ অপরাধী। ও মুসলমান ভাইদারে, আমার বন্ধুরে, তার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিছে, খোদার কসম, খোদার কসম, একজন লোকও কিন্তু জিন্দা নাই। মুসলমান, গুনাহ করার পর তোমার মনে নাই, তোমার মনে নাই? ও মুসলমান, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আসলো। ও পর্দার আড়ালের মা বোনেরা শোনো, একজন মহিলা আসার পর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই গুনার কি, সেই অপরাধের যে শাস্তি হয় সেই শাস্তি আমি গ্রহণ করব। ও মুসলমান, বিশ্বদুলাল ডাক দিয়ে বলেন, কি সেই অপরাধ, কি সেই অপরাধ? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গুনার
ফসল তো আমার পেটে রয়ে গেছে। মুসলমান ভাইদের, আমার বন্ধুরে, কিতাবের মধ্যে লেখেন আখিরি জামানার পয়গম্বর বলতেছেন, শোনো, তুমি গুনাহ করেছো, তোমার পেটের সন্তান তো গুনাহ করে নাই, ওই সন্তান যতদিন পর্যন্ত তোমার পেটে থাকবে ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না। মুসলমান, আল্লাহর বান্দি বাড়িতে আসছেন, সন্তান প্রসব হয় 9 মাস 15 দিন, নতুবা ধরে নেন 10 মাস 10 দিন। ও মুসলমান, সন্তান যখন দুনিয়াতে আসলো, আল্লাহর বান্দি আবার আল্লাহর নবীর কাছে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সন্তান তো প্রসব করছি, আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি দয়া করে আমার অপরাধের শাস্তি দিয়ে দেন। খেয়াল করছেন কয় মাস পরে গেছে? হ্যাঁ, কিসের জন্য গেছে? হ্যাঁ, গুনাহের শাস্তির জন্য, গুনাহ থেকে নিজেকে পবিত্রতা করার জন্য 10 মাস পরে গেছে। আপনার 10 দিন আগের গুনাহ মনে আছে? এরা মুসলমান, আল্লাহর বান্দি নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুনাহ করেছি, শাস্তি আমি চাই। নবীজি ফরমান, কেন তুমি শাস্তি চাও? আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শাস্তি তো গ্রহণ করা যায়, মেনে নেওয়া যায়, নবী গো, আল্লাহ না করুক আমার মালিক যদি নারাজ হয়, যদি মালিক নারাজ হয়, জাহান্নামের ওই ভয়াবহ শাস্তি আমি মানতে পারবো না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। মুসলমান, একজন নারী জাহান্নামের শাস্তির কি ভয়াবহতা শুনে নেন। ও মুসলমান, ওই জামানার নারী বর্তমান জামানার নারী কি এক? কথা কয় না। হে মুসলমান, কখনোই এক হয় না, কখনোই এক হয় না। কেন করে এক হবে? বর্তমান জামানায় বড় বড় মোবাইল ফোন চালায়। কথা কয় না। এই বড় বড় মোবাইল ফোন চালানোর কারণে নারী তার সতীত্ব হারায় ফেলে। কথা কয় না। নারী তার সতীত্ব হারায় ফেলতেছে। স্বামী যত সুন্দর কেন হয়, এই স্বামী আর পছন্দ করে না। স্বামী যত দামিও পোশাক কিনে এনে দেয়, তারপরেও পছন্দ করে না। কয় আমি মার্কেটে যাব। মার্কেটে যাওয়া তো কাপড় কিনা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নিজের হেডলাইট দেখানো আর পরপুরুষের গুতা খাওয়া। কথা কন না? পর্দার কোনো বালাই নাই। হাই রে ডিজাইন! মা বোনরা বর্তমান তো বুরকা পরেই না, উড়না পরেই না, জাওবা পরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো। শুনেন, কাদের সিদ্দিকী এক গামছা 2 পাশ দিয়ে ছাড়িয়ে দিয়ে থুয়ে দিয়েছে থাকে। আপনাদের গারাদার মহিলারা ভালো আছে নাকি? হ্যাঁ, আর এমন একটা বুরকা পরে, ওরে সুবহানাল্লাহ, পড়তে সিরাজগঞ্জ দেখা যায় পাবনা। পাবনার শেষ নাই। আরে আগে চলতো গরুর গাড়ি, এখন চলে বাস। আরে স্প্রিং এর গদি আর ফুরফুরো বাতাস। বর্তমানের মা বোনেদের বাড়িয়েছে ফুটানি, পাতলা এখন শাড়ি পরিয়া পিছে ফেলায় বনি। আরে রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ায় সব শয়তানের নানি। কয় না কেন? মুসলমান, ও পর্দার আলের মা বোনেরা শোনো, তোমার যদি পর্দা করার টাকা না থাকে ফোন লাগাও, আমরা কিনে দেব। কথা কয় টাকা রাজি আছেন? হ্যাঁ, দেখেন, জিনের বয়স হয়ে গেছে 50-এর ঊর্ধ্বে, 60 বছর 70 বছর, উনি কিন্তু দামিও একটা বোরকা পরে, একদম এমন ঢাকা ঢাকছে বুঝাই যায় না কি ভিতরে মানুষ আছে না মুড়ির টিন। কথা কয় না। আর যিনি যুবতী, 18 বছর বয়স হয়ে গেছে, 22 বছর বয়স, ওর পোশাক খাটো, অতি 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 অতি। পুরুষের লুঙ্গি থাকার কথা ছিল, পায়জামা থাকার কথা ছিল টাকনুর উপরে, পুরুষেরটা নিচে নামিয়ে গেছে আর মহিলারটা উপরে উঠছে। দেখবে চাই উপরে উঠবো। কথা কয় না। আরে সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানি।
বকটে ছেলে তোর দেবে না রে শীষ, রিক্সাওয়ালা তোর দেবে না রে শীষ। আরে এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে করো সেই ভাব। আমরা কজন বন্ধু মিলে একটা বুরকা কিনে দেব সাদা তুলে। তবু বলি ওরে বোন পর্দায় ঢাকো মন, তবু বলি ওরে বোন পর্দায় ঢাকো মন, হয়তো বা ফাতেমারা পাবে সুপারিশ। বকটে ছেলে তোর দেবে না রে শীষ, রিক্সাওয়ালা তোর দেবে না রে শীষ। কথা কয় না, আর একটু জোরে কোন কথা কয় না। এরা মুসলমান, এ মুসলমান, মাহফিল চালাইতে চাও চালাও, দোয়া করি আগামী বছর চালাও, দোয়া করি তার পরের বছর চালাও। এরা যুবক, অর্থ নষ্ট করিও না। এ যুবক, যৌবন নষ্ট করবা না। এ যুবক, স্বাস্থ্য নষ্ট করবা না। স্বাস্থ্য নষ্ট করার একটাই মাধ্যম, হায়ার অ্যান্টিবায়োটিক হলো আপনার সমাজের নারী সমাজ। গত সপ্তাহে মাহফিল ছিল আপনাদের বাঘাবাড়ি, চেনেননি? বাঘাবাড়িতে যুবক যুবতী সম্পর্ক, সত্য কথা বলতেছি, খবর নিয়ে দেখি। যুবক যুবতী সম্পর্ক, যুবতী যুবককে বলছে, শোনো, আমরা একে অপরকে যদি বিবাহ করতে চাই তাহলে দুজন ফাঁসিতে ঝুলতে হবে। একজন আরেকজনকে যদি বিবাহ করতে চাই দুজনকে ফাঁসিতে ঝুলতে হবে। দেখেন, যিনি মহিলা, যিনি যুবতী, উনি ফাঁসিতে ঝুলছে, একটা অভিনয় ছিল, নাটকীয়। সে অভিনয় করে বেশ মেডেল পাওয়া গেছে, কিন্তু ছেলে যুবকরা তো মিথ্যা কয় না, মিথ্যা অভিনয় করে না। ও ঠিকই নিজের লুঙ্গি খুলে ফাঁসিতে ঝুলছে, মারা গেছে। খাইছে কিনা? হ্যাঁ, টাকাও খাইছে, সময় খাইছে, অর্থও খাইছে, চেহারা খাইছে, যৌবন খাইছে, এখন বডিও খাইছে। ঠিক আছে না? বর্তমান যুবক আমার কাছে কেমন যেন লাগে। দাদা কিছু মনে করতেছেন আপনার? দাদা তো চলে গেছে সেই 18 বছর। দাদার বয়স কত? দাদার বয়স 70। আমার বিশ্বাস আমার চেয়ে 70। হ্যাঁ, দাদার 70 যে পাওয়ার, বর্তমান 35 সে পাওয়ার নাই, সব চাইলেই পাবি আর কলার কর। কথা কয় না কেন? এরা যুবক, শোনো, ভালো করে শুনে নাও, পর্দার মা বোনরা শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনবা। ও বাবুরা, তোমাদের জন্য তো জান্নাতের গেট খোলা। কিসের গেট খোলা? সুবহানাল্লাহ কয় না রে? ও বাবুরা, আমি তোমাদেরকে ছোট করতেছি না, কেন শুনে নাও। তোমাদের জন্য জান্নাতের গেট খোলা। তোমার 1 নম্বর কাজ হলো রমজান মাসে রোজা করা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। 3 নম্বর কাজ হলো স্বামীর খেদমত করা। নবীজি কয়, তুমি রান্না করতেছো, স্বামী ডাকছে, ট্যাঙ্কির মা তাড়াতাড়ি আইসো। কয়, রান্নার কাজ ফেলা রাখি স্বামীর খেদমত করে আইসো। ঠিক আছে না? আর বর্তমান মা বোনদের স্বামী যদি ডাকতে, শোনো, কয় সব বলাইছে, আমি হাঁস ধরতেছি না, পরে আসতেছি। কি কয়? আমি হাঁসের খাবার দিছি, পরে আসি, তুমি ওয়েট। এ মুসলমান, যাও বা গেছে, মাগরিবের পর গেছে, যাওয়ার কে তোমার আচরণ ভালো না, তোমার চাইতে আমার খালাতো ভাইয়ের আচরণই ভালো। কথা বল না কেন? কিছু কব ভাল লাগতেছে। এক নম্বর স্বামীর খেদমত করবা। তুমি নিজেকে প্রশ্ন করো, স্বামীর খেদমত কি করো? কথা কয় না? আরে স্ত্রী ডান দিক তাকায়া, স্বামী বিছানায় দিক তাকায়া, আর ছোট্ট বাচ্চা মার দুধ পান করতেছে। মা দেখে কি টিকটক, কি দেখে টিকটক, আর বাচ্চাটা কয় মারে, তুই ঠিকঠাক, তুই ঠিকঠাক, লাত্তি দেবো তোর কয়েকদিন পরে ঠিকঠাক। কথা কয় না? লাত্তি তো আছেই কপালে, কোনো সন্দেহ নাই। মুসলমান, বলতেছিলাম আল্লাহ আর বান্দি 10 মাস পরে গেছে, আর রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করছে, শাস্তি দেন। কেন? বলে এই গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে মুখটা দেখাতে পারবো। আরে মুসলমান, নবীজি কয়
করতে, তোমার সন্তান তো এখনো গুনাহ করে নাই, ওই সন্তান তোমার বুকে তার রিজিক আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, তুমি এই সন্তানকে দুধ পান করাইবা। যখন তোমার সন্তান অন্য খাদ্য গ্রহণ করতে পারবে, অন্য খাদ্য যখন খাইতে পারবে, তখন আসবে তোমার শাস্তি দিয়ে দেব। হে মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর বান্দী দীর্ঘ 15 মাস, দীর্ঘ 20 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছে। হে মুসলমান, এখনো সন্তান মায়ের দুধ পান করে। আল্লাহর বান্দী শুধুমাত্র নিজের শাস্তি থেকে বাঁচার জন্য, শুধুমাত্র নিজের অপবিত্র দেহ মনকে পবিত্র করার জন্য ওই শিশু বাচ্চার হাতে এক টুকরা রুটি দিছে। একখানা রুটি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী একটুখানি দেখেন না, আমার সন্তান তো এখন আর মায়ের দুধ পান করে না, আমার সন্তান তো এখন রুটিও খায়, কেক খায়, বিস্কুট খায়, নুডলস খায়, পটেটো খায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়া করে আবার শাস্তির ব্যবস্থা করে দেন। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত করলেন, কোমর পর্যন্ত গর্ত করাইছেন। এরপরে হুকুম দিলেন, পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। এরে মুসলমান, নবীজি যখন হুকুম দিলেন পাথর নিক্ষেপ করো, সাহাবা আজমাইন পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে আল্লাহর বান্দীর শরীর ফেটে যখন একটুখানি রক্ত থুমকে আব্দুল্লাহ ইবনে ওমরের শরীরের মধ্যে লেগে গেল। রে মুসলমান, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন, হায় হায়, কি হয়ে গেল? একজন জাহান্নামী নাপাকি মহিলার শরীরের রক্ত আমার শরীরে লেগে গেল। হায় হায়, এমনি করে যখন ধমক দেয়, এমনি করে যখন রাগান্বিত হয়, আমার আপনার নবী বিশ্বদুলার দেখতে বলে, হ্যাঁ আব্দুল্লাহ, কি বলো রে আব্দুল্লাহ? না না, ধমক দেওয়ার দরকার নাই, ধমকের প্রয়োজন নাই রে আব্দুল্লাহ। আল্লাহর এই বান্দি বড় ভাগ্যবান, আল্লাহর এই বান্দি বড় ভাগ্যবান। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ভাগ্যবান, কেমন ভাগ্যবান। বিশ্বদুলাল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আল্লাহর বান্দির এই তওবাকে আমার মালিক যেমন পছন্দ করছে, এত বেশি খুশি হয়েছে, এত বেশি পছন্দ করছে, যদি তার এই তওবার সওয়াবটাকে মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হইতো, সবার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ আছে, আসমানও আছে, জমিনও আছে, নাই শুধু বান্দার বান্দি। কথা কয় না, বান্দা বান্দি আছে, মাপ চাওয়ার মতো বান্দি আছে। জীবনে কি চোখের পানি ফেলাইছেন? কথা কয় না। হুজুর মুনাজাত করে রব্বে কারীম, আল্লাহ তুমি তো গাফফার, আমরা গুনাহগার। আল্লাহ তুমি তো সাত্তার, আমরা পাপাচার। আল্লাহ তুমি তো রহমান, আমরা নাফরমান। হে মুসলমান, মুসল্লি চিন্তা করে, হায় 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 হায়, ঘটনা কি, ঘটনা কি? হুজুরা তো লম্বা দোয়া করে কি আমি বাড়ি যাব? কথা হয় না। এ মুসলমান, আপনারা জানেন, বাচ্চা যখন ছোট থাকে কান্না না করলে কি মা দুধ দেয়? খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ভাইরা, বাচ্চা কান্না না করে মা দুধ দেয় না। আজকে আপনার টাকা হইছে, অহংকার করেন। আপনার চেহারা সুন্দর, আপনি অহংকার করেন, ঠিক কিনা? আপনার দল ক্ষমতায়, আপনি অহংকার করেন। আপনার দল ক্ষমতায়, আপনি অহংকার করেন। আপনার ছেলেরা প্রতিষ্ঠিত, আপনি অহংকার করেন। না না রে মুসলমান, অহংকার করার জায়গা তো দুনিয়া না, দুনিয়া। এরা মুসলমান, অহংকার তো করার কথা ছিল নবীজির শ্বশুর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি
তিনি অর্ধ জামানার শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। অর্ধ পৃথিবীর শাসক তুমি ধুলায় তপ্তে বসি খেজুরির পাতার পাশা তোমার বারবার যাইতেছে খুশি। ইসলাম সে তো পরশমণি, তাকে যে পেয়েছে খুঁজি, আমরা তাদেরকে বুঝি, চিৎকার দিয়ে কন্যা মারহাবা। মুসলমান, ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জীবন অতিবাহিত করেছেন, কেমন খলিফার দায়িত্ব পালন করছেন, কেমন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। ও মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা ছিল। এই ওঠাউঠি করেন মুরব্বি, মুরব্বি, ডায়াবেটিস। মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, একটা জামা ছিল মাত্র 75টা তালি ছিল। কয় তালি? 75টা তালি ছিল রে মুসলমান। আমাদের ওয়ার্ড কমিশনার অত দূর বাদ দিলেন, ওয়ার্ডের একজন সদস্য পালসার মোটরসাইকেল ডিসকভারি, হ্যাঁ, তারপর কি কয় আরপিআর, এগুলো ছাড়া চলে না, ঠিক আছে না? এরা এত পোস্ট নিচ্ছে, কয় হুজুর তুমি তো জানো না, আমাদের নাম কিন্তু একবারে কেন্দ্রীয় পর্যন্ত পৌঁছে গেছে, সাসার পাওয়ার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে গেছে রে মুসলমান। বাজার ঘুরে ঘুরে দেখতেছেন, কেউ বা চেনেনি খলিফা, কেউ বা এখন পর্যন্ত চেনে না কে খলিফা, কে খলিফা। ও মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগাইছেন, সামনে বাড়ায় গেছেন। হঠাৎ করে দেখতেছেন একটা বড় ভারী বড় উট, মোটা তাজা স্বাস্থ্যওয়ালা গোস্তওয়ালা উট। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছেন, যাওয়ার পর চিন্তা করতেছেন, হায় হায়, মদিনার বাজারে বড় উট উঠলো, মোটা তাজা ভারী উট পাওয়া গেল। এদেশের মানুষ তো অর্থ থেকে, অভাব অনটন থেকে মুক্তি পাবে, বড় ভালো লাগতেছে রে মুসলমান। খলিফা রাখালকে ডাক দিয়ে বলো, রাখাল, এই উটের মালিককে কোথায় বা খাওয়াইলা, কিভাবে লালন করলা, পালন করলা, কেন এত মোটা তাজা বানাইলা? ও মুসলমান ভাইরা, দামটা কেমন হয়? রাখাল কিছুই বলে না, কিছুই বলে না। রাখালকে যখন বলা হইল, ও উটের রাখাল, তোমার মালিক কোথায়? এ মুসলমান রাখাল ডাক দিয়ে বলেন, ও গো খলিফা,